আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ডপ্রেস সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিস্তারিত থাকবে এখানে। তো এই জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো আছে সেগুলো অলরেডি ওপেন করে রেখেছি। তো সর্বপ্রথম এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যাভিগেশন বারের মতো একটা অপশন, বা এক ধরনের স্ট্যাটাস বারই ধরতে পারেন। তো এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস মানে আমাদের এই সাইটটাতে ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা ইনস্টল করা আছে সেটা এখানে থেকে আমরা জানতে পারবো। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট, আর এটা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য। এখানে সাপোর্ট পাবেন, আপনি কোনো প্রবলেম হলে ফিডব্যাকের জন্য এটা পাবেন। এই হলো অবস্থা। আচ্ছা, তো গেল এটা। এরপরে এখানে আছে স্টোর থেকে আমরা আমাদের সাইটটা কাস্টমাইজ করার পর আমাদের সাইটের যে অবস্থাটা আছে সেটা দেখতে পারবো। এই জন্য আমাদেরকে যেতে হবে স্টোর থেকে আমাদেরকে যেতে হবে ভিজিট সাইট। ওকে, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সাইটের বর্তমান যে অবস্থাটা আছে সেটা দেখাই দিব আমাদেরকে। ওকে, এটা হচ্ছে আমাদের সাইটের বর্তমান অবস্থা। তো এরপরে এখানে হচ্ছে আপডেট করার জন্য আপনি চাইলে এই যে থিম আপডেট করার জন্য এখানে একটা থিম আছে, আর এটা হচ্ছে মেসেজিং। এখানে আছে আপনি নিউ, অর্থাৎ নিউ বলতে আপনি কি নতুন পোস্ট দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে যেতে হবে মিডিয়াতে। আপনি যদি আগে থেকে আপনার ওয়েবসাইটের জন্য অডিও ভিডিও গ্রাফিক্স এগুলো আগে থেকে স্টোর করে রাখতে চান, পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে মিডিয়া থেকে সেটা করতে পারবেন। আর এখানে আমরা আমাদের প্রয়োজনীয় পেজগুলো ক্রিয়েট করতে পারবো, আমাদের জন্য ইউজার ক্রিয়েট করতে পারবো, মানে ইউজার রোল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের লগ আউটের অপশনস। আর এখানে আমাদের স্ক্রিন অপশনস আছে, এখান থেকে আমরা কোনটা রাখবো এই ড্যাশবোর্ডে সেটা চেক করে দিতে পারি। যেমন দেখুন, আমরা যদি সাইট হেলথ স্ট্যাটাস দিয়ে দিই তাহলে আমাদের এটা চলে গেছে, আমরা চেক করে দিলাম চলে আসছে এটাই। ঠিক আছে, তো এখানে আমাদের এখানে পোস্টের অপশন আছে, মিডিয়ার অপশন আছে, পেজেসের অপশন আছে। তো এর আগে আমরা দেখব যে আমাদের থিমের কাজটা করব। থিম, আচ্ছা হ্যাঁ, থিমটা ইনস্টল করে নিতে পারি। ওকে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি। এটা এখানে আমাদের অনেকগুলো থিম আছে, তার ভিতরে আমাদের এই যে এক্সট্রা যে থিমটা আমরা ইনস্টল করে রেখেছি সেটা অ্যাক্টিভেট অবস্থায় আছে। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, অথবা আমরা যদি এখান থেকে আরেকটা মানে অন্য আরেকটা থিম ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে কি করব, অ্যাক্টিভেট করে দেব। সো আমাদের এটা প্রয়োজন নাই। আর আমরা চাইলে যদি আমাদের এটা প্রয়োজন না থাকে আমরা চাইলে এটাকে কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। এই যে ডিলিট অপশন, ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এইগুলো আমাদের থিমের অপশনগুলো এখান থেকে। আর আমরা যদি চাই অ্যাড নিউতে ক্লিক করে আমাদের নতুন থিম আনতে পারি। আমরা এখান থেকে ব্রাউজ করেও থিম আনতে পারি। এখানে আপলোড দিয়ে আমরা যদি ম্যানুয়ালি থিম আপলোড করতে চাই সেটাও করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এরপর আমাদের কাস্টমাইজেশনস আছে, উইজেটস আছে, মেনু, এক্সট্রা অপশন, থিম এডিটর, এগুলো আমরা পরে যাবো, আগে আমাদেরকে সেটিং করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের থিমের কাজ। তো এরপরে প্লাগইনস আছে, আমরা সেটা পরে যাচ্ছি। আমরা আগে সেটিং থেকে দেখি আমাদের সেটিংয়ে কী কী আছে। আমরা সেটিং থেকে ফার্স্টে যাবো জেনারেলে। ওকে, এই হচ্ছে আমাদের জেনারেল অপশনস। জেনারেল অপশনসে আমাদের এখানে আছে সাইটের টাইটেল, অর্থাৎ আমরা সাইটের কি নাম দেব। সাপোজ আমি এখানে দিলাম অ্যাপস টেক। ওকে, আর ট্যাগলাইন বা স্লোগান দিলাম এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের কাজ করার জন্য অ্যাডমিনের ইউআরএল, আর এটা হচ্ছে আমাদের মূল সাইটের ইউআরএল। হ্যাঁ, এবার আছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে যে অ্যাডমিন থাকবে তিনার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে। আর আমাদের ওয়েবসাইটে যদি কোনো মেম্বারশিপের থাকে কিছু, বা মেম্বারশিপের কোনো অপশন থাকে, তাহলে আমরা এখান থেকে মেম্বারশিপটা চেক করে দিতে পারি। আমাদের এখানে এটাতে প্রয়োজন, এর জন্য আমরা এটা দিচ্ছি না। নতুন ইউজার অর্থাৎ মেম্বারশিপ করলে সে ইউজারটা যে হবে, তো ওই ইউজার কোন রোলে কাজ করবে বা আপনার সাইটে কোন রোলে থাকবে, এটা হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, আর টাইম জোন আপনি আপনার নির্দিষ্ট আপনাদের যে টাইম জোনটা আছে সেটা দিতে পারেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডেটের ফরম্যাট, টাইম ফরম্যাট আপনার পছন্দনীয় যেটা ভালো লাগে সেটা দিয়ে, আর উইক স্টার্ট ডেট দিন যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি কি করতে পারেন, সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার যে চেঞ্জেসগুলো হয়েছে সেগুলোকে সেভ করে নেবেন।
এরপর আসেন রাইটিং অপশন। রাইটিংটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কীভাবে রাইট হবে, যেমন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি বলতে এখানে যে জিনিসটা আছে, আমাদের এখানে কোনো ক্যাটাগরি নাই, যার কারণে এটা আনক্যাটাগরাইজ। তারপরে এটা হচ্ছে ফরম্যাট, আপনি যখন কোনো ক্যাটাগরি থাকবে, আপনি যদি পোস্টগুলোকে ওই ক্যাটাগরি অনুযায়ী রাইট করাতে চান, তাহলে এখান থেকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আর পোস্টের ফরম্যাটগুলো কীভাবে রাখতে চাচ্ছেন, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা সাধারণত স্ট্যান্ডার্ডই রাখবো। আর এটা হচ্ছে মেইলের কনফিগারেশন, যেভাবে সেভাবে থাকবে, আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি না, সো আমাদের এটা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করার প্রয়োজন নেই। এরপর আমরা যাবো রিডিংয়ে। রিডিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যখন ইউআরএল থেকে কেউ আপনার ওয়েবসাইটটা রিড করতে যাবে, তখন সে সর্বপ্রথম কোন পেজ থেকে, মানে আপনার ওয়েবসাইট যদি স্ট্যাটিক হয় বা আপনার ওয়েবসাইট ডাইনামিক হোক, যেই হোক, একটা হোম পেজকে সে রিড করবে ফার্স্টে, তো সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি ব্লগ সাইট হয় তাহলে আপনাকে সেটাও সিলেক্ট করে দিতে হবে। যদি ব্লগ সাইট হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন লেটেস্ট পোস্ট যেটা, সেটা ফার্স্টে দেখাবে বা ওই পেজটাকে ফার্স্টে দেখাবে। আর নয়তো আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, সেখান থেকে হোম পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর আপনার যদি ব্লগ থাকে তাহলে এখান থেকে ব্লগ পেজটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে প্রতি পেজে, ব্লগ পেজে কতটা থাকবে, কতটা শো করবে, আপনি এখানে কমাই দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। সিন্ডিকেশন ফিডে কতগুলো শো করবে, মানে মোস্ট রিসেন্ট কতগুলো শো করবে, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। আর ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড কি হিসেবে থাকবে প্রত্যেকটা পোস্ট, এখানে সেটা আপনি সংযুক্ত করে দেবেন ফুল টেক্সটে। আর সার্চ ইঞ্জিনের জন্য আপনি চাইলে এটাকে চেক করে দিতে পারেন, আর না চাইলে চেক উঠাই দিতে পারেন, বা ডিফল্টভাবে চেক নাই থাকবে। হ্যাঁ, তারপর আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন আপনার চেঞ্জেসটাকে সেভ করার জন্য। এরপর আছে ডিসকাশন। ডিসকাশন আমাদের প্রয়োজন নাই, ডিসকাশন ডিফল্ট যেভাবে সেভাবে থাকবে। মিডিয়াটা আমাদের একটু ইম্পর্টেন্ট। মিডিয়াটা হচ্ছে আমরা যে এখানে যে মিডিয়া ট্যাগটা বা মিডিয়ার যে অপশনটা পাচ্ছি, তো এই অপশন, এই মিডিয়া অপশনটা আমরা একটু পরেই দেখব। সেটিংটা একটু দেখে নিই যে সেটিং মানে কি কি থাকবে, কীভাবে থাকবে না থাকবে, এগুলো আর কি। তো আমাদের এখানে ইমেজটা তিনটা অপশনে থাকবে, একটা হলো থাম্বনেইল, হ্যাঁ, আর একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে লার্জ। তো তিনটার হাইট উইথ কোনটা কিরকম হবে, কত হবে না হবে এখানে দেওয়া আছে, আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আপলোডিং ফাইলসের ক্ষেত্রে আপলোড ফাইল মান্থ অ্যান্ড ইয়ার বেস্ট ফোল্ডার্স হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারেন, যদি পরিবর্তন করেন, না করলে দরকার নেই। এরপরে ফার্মার লিঙ্ক, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই যে অপশনটা দেখতেছেন, হ্যাঁ, অপশনটা কোনটা, এই যে অপশনটা, হ্যাঁ, যে লোকাল ইউজ টেস্ট ডব্লিউপি অ্যাডমিন অপশনস ফার্মালিং.php, এটা হচ্ছে ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের কোন পেজ কোন পাথে আছে সে পাথগুলোর একটা বিবরণ, হ্যাঁ, বা ইউজারকে দেখানোর জন্য, হ্যাঁ, ইউজার যাতে বুঝতে পারে আমি এখন এই অবস্থানে আছি বা এই জায়গায় আছি। তো আমরা সাধারণত এখান থেকে ফার্স্ট নেম যেটা, সেটা আমরা সিলেক্ট করে দিয়ে থাকি, যাতে আমাদের ওয়েবসাইটের নাম, তার মধ্যে ওয়েবসাইটের নামের সাথে আমাদের কি থাকবে, যে কোন পোস্টে আছে বা কোন পোস্ট ভিজিট করতেছে বা কোন পেজ ভিজিট করতেছে, এইভাবে থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা, বা এটা আমাদের এভাবে থাকলে বেটার হয়। আর যদি আপনি বলেন যে না আমি কাস্টমলি সেট করে দেবো, তাহলে এখানে ফার্স্ট নেম আছে, আপনি যদি আইডি দিতে পারেন আইডি সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি চাইলে ক্যাটাগরি, অথ চাইলে অথ, আমরা এটা দিব। আর এখানে আপনি অপশনাল যেটা আছে, এটা হচ্ছে এই যে এটা দেখতেছেন না, এই অপশন অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরির সাথে অথবা ট্যাগের সাথে আপনি আপনার ইউআরএলটাকে সেট করতে পারেন। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আমাদের প্রাইভেসি পেজ। প্রাইভেসি বুঝছেন, আপনার ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি পেজটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। এরপর হচ্ছে অ্যান্টি স্প্যাম, এটা আমাদের দরকার নাই। ওকে, তো আমরা এখন অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমের কাজ দেখেছিলাম, তারপর হচ্ছে আমরা উইডজেটটা দেখি, তারপর লাস্টে আমরা কাস্টমাইজেশন। উইডজেটস হচ্ছে আপনি এই যে এখানে যে অপশনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে উইডজেটস। হ্যাঁ, এখানে আপনি কি কি রাখতে চাচ্ছেন না সেই জিনিসগুলো আপনি এখান থেকে সেল করে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি ক্যালেন্ডারটাকে নেবেন, তো এখন ক্যালেন্ডারটা আপনি কোথায় রাখবেন, মানে ফুটারের কোন অপশনটাতে আপনি রাখবেন ক্যালেন্ডারটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি যে ফুটার উইডজেট 1 এখানে আছে, 2তেও আমি রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে কি করবো, ফুটার উইডজেট 2, ওকে, ফুটার উইডজেট এরিয়া 2 সিলেক্ট করলাম, অ্যাড উইডজেট।
দেখুন আমাদের এখানে ক্যালেন্ডারটা চলে আসছে। হ্যাঁ, ওকে। তো এটা আমাদের পরবর্তী আমরা যখন এটা সেভ করবো এটা আমাদের এখানে শো করবে। ওকে, এ হচ্ছে আমাদের উইডজেট। এখান থেকে আমরা ম্যানেজ উইথ লাইভ রিভিউ দিয়েও আমরা দেখতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় উইডজেটগুলোকে সেট করে দিতে পারবো। এরপর আছে মেনু, আমরা মেনুতে ক্লিক করলাম। আচ্ছা, মেনু আসলো। মেনু আসার পর আমাদের প্রথমে মেনু কিন্তু ডিফল্টভাবে সেট থাকে না, আমাদের প্রথমে একটা মেনু নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম টেস্ট মেনু, তারপর আমাকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। এখন আমার এই নামে একটা মেনু তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, আমি কাস্টম মেনু সেট করব। সাপোজ আমি এখানে এই ইউআরএলটা দিলাম, ক্লিক করলাম, তারপর এখানে আমি লিখলাম যে নিউ মেনু। ওকে, একটু মেনুতে ক্লিক করলাম, আমার নতুন একটা মেনু চলে আসছে। দেখছেন কি মেনু, কাস্টম মেনু। অর্থাৎ আমার এই নিউ মেনু এই জায়গাতে ক্লিক করলে আমার এই পেজে চলে আসবে, মানে আমাদের এই ড্যাশবোর্ডের ন্যাব মেনুতে চলে আসবে। এটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন, ফার্স্ট ওয়াইজও দিতে পারেন, ফেজ ওয়াইজও দিতে পারেন। আমাদের এখানে দুইটা ফেজ আছে, এই জন্য আমরা দুইটাকে সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করলেই চলে আসবে। অলরেডি আমাদের এখানে আছে, সো আমরা এটা করছি না। আর মেনু সেটিংটা হচ্ছে আপনি যখন নতুন ফেজ ক্রিয়েট করবেন সেটাকে মেনু আকারে রাখতে চাইলে এখানে চেক করে দেবেন, যখন ফেজ ক্রিয়েট করবেন সেটা মেনুতে চলে যাবে অটোমেটিক্যালি। আমরা সাধারণত এটা করি না বা আমাদের প্রয়োজন, আমরা একসাথে মেনু তৈরি করে দিব। আর সবগুলোকে যদি আপনি প্রাইমারি মেনুতে রাখতে চান তাহলে প্রাইমারি মেনুটাকে চেক করে দিবেন। আর যদি আপনি বলেন যে আমার এগুলো প্রাইমারি মেনুতেও থাকবে, আমার ফুটারেও থাকবে, ফুটার মানে বুঝছেন তো, এই যে এই অপশনটাতে এখানে আপনার থাকবে, যদি চান তাহলে এখানে করে দিতে পারেন। এটা চেক করে দিতে পারেন। তারপর কি করতে হবে, আপনাকে এখানে সেভ মেনুতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে। আর এক্সট্রা অপশনস, সেটা হচ্ছে আপনার থিমের অপশন। এই যে দেখছেন, এটা হচ্ছে আলাদা একটা জিনিস। আপনি যখন প্রপারলি একটা থিমকে কাস্টমাইজ করবেন তখন আপনাকে এই থিমের যে টেমপ্লেটগুলো আছে সেগুলোকে আপনার ওয়েবসাইটে ইন করে নিতে হবে। আমাদের এখানে কিন্তু ইন করা নাই, জাস্ট থিমের স্ট্রাকচারটা দেওয়া আছে, কিন্তু পুরো থিমের কোনো টেমপ্লেট ইম্পোর্ট করা হয়নি। এই জন্য আমাদেরকে স্টার্টার টেমপ্লেট থেকে যেতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে ওইটা একটা স্টার্টার টেমপ্লেট ইনস্টল হবে। তারপর আমরা সেখান থেকে একটা আমাদের নির্দিষ্ট টেমপ্লেটকে চুজ করে তারপর সেটাকে আমরা আমাদের এই মূল ওয়েবসাইটে দেখতে পাবো। ওকে, তো সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এরপর আছে থিম এডিটর। থিম এডিটরটা হচ্ছে সাধারণত এক্সপার্ট যারা ডেভেলপার যারা থাকে ওনাদের জন্য। ওনারা চাইলে থিমটাকে ম্যাক্সিমাম কাস্টমাইজেশন করা বা থিমের ভিতরে কোনো নতুন কোনো কাস্টম জিনিস অ্যাড করা বা বাদ দেওয়া, এই সমস্ত জিনিসগুলো তারা করতে পারবে এখান থেকে। সো আমরা যারা কাস্টমাইজার আছে আমাদের এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো এইগুলো আমাদের অ্যাপিয়ারেন্সের অপশন, আমরা মোটামুটি দেখলাম অ্যাপিয়ারেন্সের অপশনগুলো। এরপরে হচ্ছে আমাদের প্লাগইনস, আমরা প্লাগইনসে ক্লিক করলাম। এই হলো আমাদের প্লাগইনস। এখানে আমাদের একটা প্লাগইনস আছে, আমরা যদি বলি যে না আমাদের প্লাগইনসটা রাখবো না তাহলে আমরা এটা চেক করে দিব। চেক করে বাল্ক অ্যাকশনস থেকে আমরা যাবো কোথায়, ডিলিট থেকে আমরা অ্যাপ্লাই দিব, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের দরকার নয়। সো এখন আমরা দেখব যে আমাদের প্লাগইন আসলে কিভাবে অ্যাড করতে হয়। তার আগে আমি বলে রাখি, প্লাগইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আরো প্রাণবন্ত, ইউজারের সাথে ইন্টারঅ্যাক্টিভ, তারপরে আরো অনেক বেশি হাইলি লোডেড বা স্পিডি কাজ করার জন্য, যাবতীয় কাজ করার জন্য যে ফাংশনগুলো বা যে মেকানিজমগুলো থাকে সেগুলো এই প্লাগইন দিয়ে করে নিতে হয়। হ্যাঁ, তো এই হচ্ছে প্লাগইনের সহজ কথা হচ্ছে আপনার ওয়েবসাইটে এক্সট্রা কোনো ফাংশনালিটি বা এক্সট্রা ভাবে আপনার ওয়েবসাইটকে যদি আপনি ইন্টারঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে প্লাগইন ব্যবহার করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, তো নতুন প্লাগইনের জন্য আপনাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, ওই যে থিমের মতো একই অপশন, এখানে সার্চ প্লাগইন দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্লাগইন সার্চ করে আনতে পারেন। যেমন ধরুন আপনি সার্চ করলেন, সার্চ করার পর আপনার এই অপশনগুলো আসছে। হ্যাঁ, তা আপনি এখানে কি করবেন, এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন।
ইনস্টলিং হবে। ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলে তারপর আপনার অ্যাক্টিভেটের একটা অপশন আসবে। এখন যদি আপনি বলেন যে না, আমি আগে থেকে আমি এগুলো ডাউনলোড করে রেখেছি wordpress.org থেকে, এখন আমি ম্যানুয়ালি ওখান থেকে দিব, হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, আপলোড থিমে, আপলোড প্লাগইনে যেতে হবে, চুজ ফাইল দিয়ে আপনি কি করবেন, আপনার যে ফোল্ডারে প্লাগইনটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আপনার শিপ কমার্স, আমি এটা ওপেন করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চলে আসছে আপডেশন। এখন আমি ইনস্টলে ক্লিক করলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন আমরা একটু আগে ইনস্টলে ক্লিক করলাম, এখন অ্যাক্টিভেট ক্লিক করব, অ্যাক্টিভেটে ক্লিক করব, সেম, এটাও সেম একইভাবে কাজ করে, ঠিক আছে। ক্লাসিক এডিটর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে এডিট করার জন্য একটা এডিটর সফটওয়্যার, এডিটর প্লাগইনস, ওকে। তো এই যে দেখেন আমাদের এখানে ক্লাসিক এডিটর কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন আমরা চাইলে কাজ করতে পারি, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের প্লাগইনসের মেইন কাজ। বাকি যে কাজগুলো আছে, যে এক এক প্লাগইনসের এক এক কাজ, সেগুলো আমরা পরে দেখব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের এখন আমাদের আরেকটা কাজ, মেইন কাজগুলো আমাদেরকে এখন দেখতে হবে যে পোস্ট, মিডিয়ার পেজেস, কমেন্টস, এগুলো আসলে কি, কেন হয়। তারপর আমরা ইউজারে যাব। তো পোস্টের অপশনে আমরা যদি চাই, তাহলে পোস্ট বলতে আমরা সাধারণত ফেসবুকে যে পোস্টগুলো দিই বা যে পোস্টগুলো সম্পর্কে আমরা পরিচিত, ওইটাই আসলে পোস্ট। আর ব্লগের ক্ষেত্রে আপনি স্বাভাবিক নতুন একটা, সাপোজ ধরেন যে আপনি কি করলেন, আপনি আপনার একটা ব্লগ সাইট আছে, সেখানে আপনি আইটির উপর নতুন করে একটা ব্লগ বা নতুন কিছু কন্টেন্ট দিবেন। তো সেই জন্য আপনি আপনার ওয়েবসাইটে ব্লগে যাবেন, গিয়ে ক্যাটাগরি অথবা আপনার ইয়ে অনুযায়ী আপনি পোস্টে যাবেন, পোস্টে ক্লিক করলেন, পোস্টে বলতে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলেন, তারপর এখানে আপনি পোস্টের একটা নাম দিবেন, হ্যাঁ, আমি নাম দিলাম টেস্ট পোস্ট, ওকে। তো এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতন লেখালেখিগুলোর কাজগুলো করতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমরা সেভ ড্রাফটও রাখতে পারি, প্রিভিউ দিয়েও দেখতে পারি, পাবলিশও করে দিতে পারি। এখানে আরো অনেক সেটিংস আছে, আমরা এগুলো পরে দেখব কোনটা কি কাজ। এটাই মূলত আমাদের পোস্ট, ঠিক আছে। এরপরে পোস্টগুলো আমাদের ক্যাটাগরি ভিত্তিক আছে, ট্যাগ ভিত্তিক আছে। এই যে ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনি ক্যাটাগরিতে চলে যাবে, যে আপনি নতুন ক্যাটাগরির নাম, স্ল্যাগ, তারপরে কোনো যদি প্যারেন্ট ক্যাটাগরি থাকে সেটা সিলেক্ট করে আপনি নিউ ক্যাটাগরি ক্লিক করে দিতে পারেন, তখন নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। যাই হোক, এগুলো আমরা পরে দেখবো। ট্যাগও সেম। এরপর আমরা যাচ্ছি মিডিয়াতে। আমরা মিডিয়াটা আসলে মূলত কি, মিডিয়াটা হচ্ছে যেমন আপনার ওয়েবসাইটে ভিডিও অ্যাড করার প্রয়োজন হতে পারে, অডিও অ্যাড করার প্রয়োজন হতে পারে, বা নতুন কোনো ইমেজ বা বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। এখন আমি চাচ্ছি, আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি যে এগুলো আমার ওয়েবসাইটে ব্যবহার করবো, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি আমার মিডিয়াতে এগুলো আপলোড করে রাখতে পারি, পরবর্তীতে আমি দ্রুততার সহিত আমার কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য আমাকে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউতে গিয়ে আমার এখানে আপলোড করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিতে পারি। দেখেন আমাদের এখানে কি কি আইটেম থাকতে পারে, দেখেন ইমেজেস এই সহ এখানে এই অপশনগুলো আমি অ্যাড করতে পারবো মিডিয়াতে, ওকে। এই গেল আমাদের মিডিয়া। এরপর আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পেজেস। আমাদের ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে, কি থাকবে না থাকবে, সেগুলো কেমন হবে না হবে, আমরা এখান থেকে সেগুলো সিলেক্ট করে তৈরি করে নিতে পারি। অ্যাড নিউতে ক্লিক করলে ওই সেম আগের মতো নতুন পেজ তৈরি হবে, নাম দিবেন, তারপর ইচ্ছা মতো এডিট করবেন, এডিট করে এরপর পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এরপর কমেন্টসটা হচ্ছে আপনি যখন ব্লগ নিয়ে কাজ করবেন, তখন ব্লগ লেখার পর নিচে অবশ্যই একটা কমেন্টের অপশন রাখবেন, যে একটা ইউজার পড়ে সে কি বুঝলো না বুঝলো, কি ফিডব্যাক দিচ্ছে না দিচ্ছে, সেটা দেখার জন্য আপনাকে ওইখানে কমেন্ট অপশন রাখতে হবে। রাখলে তারপর সেটা এখানে শো করবে, আপনি চাইলে সেটা অ্যাপ্রুভ করতে পারবেন, চাইলে এটা বাদ দিয়ে দিতে পারবেন। তা এরপর চাইলে আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। এটা হচ্ছে কমেন্টের অপশন। এরপর আমরা আসি ইউজারে। ইউজারটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ব্যবহার করবে তারাই হচ্ছে আপনার ইউজার। যেমন আপনি এখানে আমাদের একজন ইউজার আছে, তিনি হচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, তিনার কাছে আমাদের ওয়েবসাইটের সমস্ত দায়িত্ব আছে। এখন আমি চাচ্ছি নতুন একটা ইউজার করবো, যে ইউজারটা হচ্ছে আমার ওয়েবসাইটের মালিকের নামে, তাহলে এখানে তার নাম দিব, ইমেল দিব, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, শো পাসওয়ার্ড, তার এখানে রোলটা দেখাই দিব যে সে হচ্ছে অথর, বাস অ্যাড নিউ ইউজারে ক্লিক করবো, বাস নতুন একটা ইউজার তৈরি হয়ে যাবে।
তারপর ইউজার প্রোফাইল দেখতে গেলে আমি এখানে ইউজার্স থেকে প্রোফাইলে ক্লিক করব। এই ভিজুয়াল এডিটর আমি চাইলে এখানে চেক করে দিতে পারি, হাইলাইটিং এটাও চেক করে দিতে পারি, কোন স্কিমে থাকবে আমি সেটা সিলেক্ট করে দিতে পারি। দেখছেন? হ্যাঁ, আচ্ছা, কিবোর্ড শর্টকাট রাখতে চাচ্ছি কিনা সেটা চেক করে দিতে পারি। ইউজার নেম, এই যাবতীয় অপশনগুলো আপনি চাইলে আবার নতুন করে দিতে পারেন। নতুন প্রোফাইল পিকচার এখানে গিয়ে গ্র্যাভাটার হিসেবে নতুন প্রোফাইল পিকচার বানিয়ে সেটা সেট করে আপডেট প্রোফাইল দিতে পারেন। ঠিক আছে, তো এই গেল আমাদের ইউজার অপশন মূল কাজগুলো। এরপর আমরা যাচ্ছি যে টুলস আমাদের কি কি আছে আমরা দেখতে। দেখুন, টুলস সাধারণত থাকে আমাদের সাইটকে কোনো কিছু ইম্পোর্ট করা, কোনো কিছু এক্সপোর্ট করা, সাইটের হেলথ দেখা, পার্সোনাল ডেটা দেখা, পার্সোনাল ডেটাগুলোকে ডিলিট করা, এই জাতীয় অপশনগুলো টুলসে থাকে। যেমন আপনি যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চান, যে আমি আগে কাজ করে রেখেছেন ব্লগার নিয়ে, হ্যাঁ, তো আপনি সেটা কি করবেন, ওই আপনার এই ওয়েবসাইটে ইম্পোর্ট করবেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, আগে ব্লগারটা ইনস্টল করে নিতে হবে, তারপর গিয়ে ইম্পোর্ট করতে হবে। সেম এগুলো সবগুলো কীভাবে কাজ করে। এখন আপনি বলেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ রাখবেন, হ্যাঁ, তো ব্যাকআপ রাখতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে টুলস থেকে এক্সপোর্টে চাইতে হবে। তারপর আপনি এখান থেকে কী কী রাখতে চাচ্ছেন, নাকি সবগুলো চাচ্ছেন, তাহলে অল কন্টেন্ট ডাউনলোড এক্সপোর্ট ফাইল ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু করবে। এছাড়া অনেক প্লাগইন আছে যেগুলো আপনার খুব সুন্দরভাবে আপনার পুরো ওয়েবসাইটটাকে ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে সাহায্য করতে পারে। ওকে, তো আমরা এখানে সেটিং থেকে আমরা এগুলো দেখেছি। এরপর হচ্ছে কলাপস করার জন্য, দেখছেন, এটা হচ্ছে কলাপসের অপশন। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বা আমাদের বলেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে কাজগুলো। তো এগুলো আমরা আরও পরে বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের মনে হয় আরেকটি জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কাস্টমাইজ। তো কাস্টমাইজটা কি? কাস্টমাইজটা হচ্ছে আপনার যে থিমটা আছে সেই থিমটাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কী করবেন, সেটাকে কাস্টমাইজ করবেন, সাজাবেন, বাদ দিবেন, নতুন করে অ্যাড করবেন, বা আপনার মনের মতো করে সেটাকে সাজাবেন। তো এটার জন্য আপনাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের অপশন। এখানে প্রথম আছে গ্লোবাল থেকে আছে টাইপোগ্রাফিটা হচ্ছে বেস টাইপোগ্রাফি। একটা হচ্ছে কি পুরো ওয়েবসাইটের বেসগুলোকে কিভাবে রাখবেন, মানে ফন্টের অ্যালাইনমেন্ট, ফন্টের ওয়েট, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, লাইন হাইট, প্যারাগ্রাফ মার্জিন, বটম, এগুলো আপনি সেট করতে পারবেন এখান থেকে পুরো ওয়েবসাইটের জন্য ডিফল্ট পাবে। এরপর হচ্ছে হেডিং হচ্ছে আমাদের H1 থেকে H6 পর্যন্ত 6টা, কোনটা কীরকম রাখবেন না রাখবেন এগুলো। তো এগুলো কী হবে, আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা জায়গায় কোনো একটা হেডিং ব্যবহার করবেন, অটোমেটিক্যালি সে এই জিনিসগুলো নিয়ে নেবে। এরপর হচ্ছে কালার, আপনার ওয়েবসাইটে বেস কালারটা কীরকম রাখতে চাচ্ছেন সেটা। যেমন টেক্সট, যেমন দেখতেছেন কালো, হ্যাঁ, আমি লাল করে দিলাম, দেখি হয় কিনা, দেখছেন লাল হয়ে গেছে সমস্ত টেক্সট। এরপরে হচ্ছে থিম কালার আমি এটা করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, পরে চেক করে দেখবো। এরপর লিঙ্কের কালার, এই যে এখানে লিঙ্ক নাই, এটাতে লিঙ্ক আছে, আমরা লিঙ্কের কালার দিয়ে দেখি, আমাদের লিঙ্কের কালার একদম এটা দিই, দেখেন এই যে লিঙ্কের কালারটা চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে লিঙ্ক হোভার কালার, হেডিং কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন, দেখছেন। তো এটা হলো আমাদের বেস কালার। এরপর আছে কন্টেইনার হচ্ছে এই ওয়েবসাইটটাকে কন্টেন্ট করার জন্য, কন্টেন্টগুলোকে কিভাবে রাখবে সেটার জন্য। তো আপনি কন্টেন্টগুলোকে এভাবে আধা পাকার আধা অবস্থায় রাখতে পারেন, বা পুরো পেজে বিস্তৃত করে রাখতে পারেন। ফুল কন্টেইন অথবা স্ট্রেচ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ব্লগের জন্য, তারপরে আর্কাইভের জন্য, কোনটার জন্য কি রাখতে চাচ্ছেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আছে বাটন, আপনার ওয়েবসাইটে যদি বাটন থাকে, বাটনগুলো কীভাবে রাখবেন ডিফল্টভাবে আগে থেকে সেট করে দিতে পারেন আপনি, অথবা আপনি পরে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, মানে নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। এরপর হচ্ছে সাইডবার হচ্ছে এই যে এখানে দেখতেছেন না, সেগুলো সাইডবার। আপনি যদি বাম পাশে রাখতেছেন, বাম পাশে দিবেন, বাম পাশে চলে আসবে, কেমন, ওকে। তারপর হচ্ছে এখানে ফেস কীভাবে রাখতে চাচ্ছেন, সাইডবারে কত পার্সেন্ট রাখবেন না রাখবেন, এই সমস্ত জিনিসগুলো এখানে সেট করতে পারবেন। এরপর আছে ফুটার, এই যে ফুটার অপশনটা দেখতেছেন না, সেটা এই ফুটার অপশনে আপনি কি রাখবেন না রাখবেন এখান থেকে আপনি সেট করতে পারবেন লেআউটগুলো।
ফুটার বার দেখছেন, আমরা চাচ্ছি এই অপশনটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, আমরা কি করব, ফরওয়ার্ড বাই এটাকে ডিলিট করে দিব, পাবলিশ চলে গেছে। ওকে, বাদ দিয়ে দিলাম আমি। এই গেল আমাদের ফুটার। তারপর আছে আমাদের মেনু। মেনু ওই যে আমরা এখান থেকে নতুন এখান থেকেও ক্রিয়েট করতে পারি, আমরা তো এখান থেকে করিয়ে নিয়েছি, সো আমাদের এখানে আর কোনো কাজ নেই মেনুর। এরপর আছে উইজেস, এই যে পাশে দেখতেছেন না, এগুলো হচ্ছে উইজেস সাইড বার। আপনি এখান থেকে কি রাখতে চাচ্ছেন না রাখতে চাচ্ছেন না, যেমন আমি যদি রিঅর্ডার করে দিই তাহলে আমার এগুলো কি হয়ে যাবে, উপরে চলে আসবে। আচ্ছা, আর কি উপরে আছে, আমি চাই আর কি নিচে যাবে, আর কি নিচে চলে আসছে, কিন্তু আপনি পাবলিশ না করলে এটা আসবে না। ঠিক আছে, রেখে যাচ্ছি। এরপর আমাদের হোম পেজে যে সেটিংটা আমরা এখান থেকে দিতে পারি, ওই যে আমরা রিডিং সেটিং থেকে রিডিং নিয়ে যে কাজগুলো করেছি সেটা এখান থেকে করা যাবে। অ্যাডিশনাল সিএসএস, আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো একটা জিনিসকে নিজের ইচ্ছা মতো মানে নিজে কোডিং করে আমি তৈরি করতে চাচ্ছি, তাহলে আমি ওইখানে একটা ক্লাস নেম দিয়ে দিব, তারপরে এখান থেকে এখানে আমি আমার সিএসএস এর কোডগুলো লিখে পাবলিশ করে দেবো। ব্যাস, আমার ওয়েবসাইটের জন্য সেটা পারফেক্টলি হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন। আশা করি আমাদের ড্যাশবোর্ডের মোটামুটি সবগুলো জিনিস সম্পর্কে আমরা বুঝতে পারছি বা জানতে পেরেছি। তো এগুলো যদি আমরা বাস্তবায়ন করি আমাদের রিয়েল লাইফে, যখন আমরা কাজ করব তখন প্রত্যেকটাতে অনেকগুলো জিনিসের আমাদেরকে ব্যবহার করতে হবে, তখন আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে, বাই।